আসসালামু আলাইকুম। আজকে দিনে নামাজের জন্য আমরা আবার মসজিদে রওনা হলাম, আমি আর আমার বড় ছেলে রাফসান। তো একটা বিষয় বলার জন্য, সেটা হলো একটা কারণ আছে, সেটা খোলাখুলি আলোচনা করি। সেটা হচ্ছে আমরা একদিন হবে মারা যাব সবাই, কিন্তু এর পিছনে মারা যাওয়ার পরে আমাদের সামাজিকতা বা ধর্মীয় জানি কি না, মানে সামাজিকতার দৃষ্টিকোণে একটা মানুষ মারা যাওয়ার পরে একটা খাওয়ানোর আয়োজন করা হয়। তো এই খাওয়ানোর আয়োজনটা, এটা আমাদের বরিশালের ভাষায় বলা হয় শ্রাদ্ধ বা ৪১ বা খরচ, এটা বলা হয়। এখন এই খাওয়ানোর আয়োজনটা আমাদের ধর্মীয় বিধানে কোনো হুজুর মশলা দিছে যে আছে, আবার কোনো হুজুর আবার সম্পূর্ণ এটা শরিয়াতের বেদায়েত বলে, অর্থাৎ নাই। এখন আমি সরাসরি এটা বলতে চাই যে এটা সিস্টেমটা কি আছে কি না, যদি থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আলোচনা সংক্ষেপে করি, কারণ আজকে আমাদের এই মসজিদ প্রায় কাছে এসে পড়ছি। তো শরিয়াতের আইন মোতাবেক মানুষ মারা যাওয়ার পরে খরচ করার কোনো বিধান আছে কিনা, এবং মৃত ব্যক্তির নামে কোনো মিলাদ আয়োজন করা যাবে কিনা, এটা সবার কাছে জানার ইচ্ছা আমার। যদি কারো কাছে সঠিক গাইডলাইন থাকে তো সবাই জানাবেন। কেউ ফাজলামি রহস্যময় এটা কমেন্ট না করলেই বেটার, কারণ আপনার একটা কমেন্ট বা একটা শেয়ার আমার এই ভিডিওটাকে সঠিক গাইডলাইনে পৌঁছে দিতে পারে। তো আমার ওইটাই জানার ইচ্ছা যে মানুষ মৃত্যু ব্যক্তির নামে 3 দিনের দিন বা ৪১ বা যে দিনই পড়ান মিলাদ পড়ানো যাবে কিনা বা খরচ করা যাবে কিনা, যদি যায় তো সেটা আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি মসজিদের খুব কাছাকাছি চলে আসছি। আসসালামু আলাইকুম।